Hello, Assalamu alaikum. Good evening. Welcome back to our online spoken English class today. Today we'll learn another uses of present perfect. So, can you remember how to form a sentence in present perfect tense? Can anyone share with us? In our last Yes, class, sir. last two classes, we discussed how to make sentence in present perfect tense. জি So, স্যার, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। okay. So, যেমন for example, I can say, I have finished. I have finished my টাস্ক, মানে আমার কাজটা শেষ করেছি। সো সাবজেক্ট এরপরে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় ভি3 বলে থাকি। ঠিক আছে, V3. ভি3 বলা হয় অনেক সময়। সো পাস্ট আমরা কি করব? পাস্ট পার্টিসিপলটা অবশ্যই জানতে হবে। যেমন আই হ্যাভ ফিনিশড। সো দুই রকম আছে। একটা হচ্ছে আই হ্যাভ গন। আই হ্যাভ গন, ইয়েস। সো একটা হচ্ছে রেগুলার ভার্ব, আর হচ্ছে ইরেগুলার ভার্ব। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল করতে গেলে আমরা দুই ধরনের আছে, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর হচ্ছে ইরেগুলার ভার্ব। সো রেগুলার ভার্বটা কি, কেউ কি মনে আছে? ক্যান এনিওয়ান রিমেম্বার রেগুলার ভার্ব? হোয়াট ইজ রেগুলার ভার্ব? রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বগুলোতে আমরা ইডি যোগ করে ইডি যোগ করে। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে পারি। ঠিক আছে, যেমন একটু আগে যেটা বললাম, কমপ্লিটেড, ফিনিশ, কমপ্লিটেড, ফিনিশড, ফিনিশড, স্টার্টেড। এক্স্যাক্টলি, ওয়াচড। ঠিক আছে, সো এই ধরনের অনেক আছে যেগুলোকে আমরা বলি ইরেগুলার ভার্ব। হ্যাঁ, আর যেগুলো আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল করতে পারি না, সেগুলোকে আমরা কি বলবো? Irregular. ইরেগুলার ইরেগুলার ভার্ব। ভার্ব। প্রথমটা রেগুলার, সে ইরেগুলার ভার্ব। আচ্ছা, ইরেগুলার ভার্ব গুলো আমরা প্যাটার্নটা সম্পূর্ণই আলাদা। খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে গো, ওয়েন্ট, গান। Gone. গো, Do ওয়েন্ট, গান। done. ইয়েস, ডু, ডিড, ডান, এটা সবচেয়ে কমন। সো আমাদেরকে দুটোই জানতে হবে, হাউ টু মেক পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল অলসো। কারণ হচ্ছে ইফ উই মেক সেন্টেন্স আন্ডার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই মাস্ট নো দ্য ভি3 ফর্ম, অর্থাৎ ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপলটা আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, Jump. হ্যাঁ, Yes. তাহলে উই ক্যান রিক্যাপ হাউ টু মেক সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট। প্রথমে কি হবে? সাবজেক্ট followed by have or has, according to subject, subject wise have অথবা has বলবে, then ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা V3. বলবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে। Yes. So today we'll discuss and we'll practice on another important uses of present perfect tense, and at the same time it will very interesting. That's it. So that is, have you ever? Have you ever? Okay, so I'm attaching our slideshow. Can you see the screen, everyone? Yes, sir. Okay, so everyone please turn on your camera. Everyone, সবাই ক্যামেরাতে চলে আসি। সবাই আমরা একটু ক্যামেরাতে চলে আসবো। ঠিক আছে, যাদের সমস্যা আছে তাদের আলাদা, বাট যাদের সমস্যা নাই তাদেরকে অবশ্যই ক্যামেরাতে আসতে হবে। হ্যাঁ, নবীনের কি কোনো ক্যামেরাতে সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ ইউর ক্যামেরা, নবীন? হ্যাঁ স্যার, আর ইউ একটু প্রবলেম। ওকে, আর ইউ অ্যাটেন্ডিং ক্লাস উইথ ল্যাপটপ আর ডেস্কটপ প্রবলেম? I'm from desktop, but I have some problem. Yes, I can That's why. guess that because your video option is disabled. So I can Yeah. guess that you are attending class with desktop or laptop. Okay. So everyone please come on, turn on your camera please right now. সবাই ক্যামেরাতে চলে আসবো। আজহার, ফুয়াদ, মারুফ ভাইয়া চলে আসেন, পৃথ্বী, রুমন, তকি, সবাই ক্যামেরাতে চলে আসবো। ঠিক আছে, ওকে। সো তকি, ক্যান ইউ মেক এ সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তকি আর রুমন, আর ইউ দেয়ার? Toki or Rumon or Nobin, can Yes, you sir. can you make one sentence? Just What type? Which type yes, of sentence? present perfect tense. Just a sample. You have to make a sample in present perfect tense.
Uh, I have completed my work. ফাইন। সো হোয়াট ডু মিন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি বুঝতে পারি? হোয়াট ইজ এখনই শেষ করলাম। ইয়েস, ইন জেনারেল উই ক্যান সে দ্যাট যে কাজটা মাত্র আমরা শেষ করেছি বা কিছুক্ষণ আগে শেষ করেছি, রেজাল্টটা স্টিল আই ক্যান সি, অথবা হ্যাঁ, কিছুক্ষণ আগে শেষ করেছি কাজটা, কিন্তু এখন আমরা বলতে পারি যে মাত্রই শেষ করেছি, কিন্তু পাস্ট না, এটা এখনো বর্তমান। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা এমন একটা টেন্স যেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে, বাট কাজটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে। দিস ইজ মানে কল্ড, রেজাল্টটা এখনো আছে। ইয়েস, রেজাল্ট ইজ ভিজিবল। ওকে, স্যার সো অলরেডি আর আমরা জাস্ট এই দুইটা নিয়ে একটু গোলাই ফেলছিলাম আমি। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? অলরেডি এবং জাস্ট। হ্যাঁ, এটা দুইটা সেন্টেন্স বললেন তো ওকে, একটু সো আমরা স্ট্রাকচারটা। আমরা একটু রিক্যাপ করব। অলরেডি এবং জাস্ট আমরা তো সাধারণত ইন জেনারেল আমরা প্রচুর বাংলাতে বলি, তাই না? হ্যাঁ, অলরেডি কাজটা শেষ করেছি, বা জাস্ট নাও মানে এই মাত্র আমি কাজটা শেষ করেছি। হ্যাঁ, সো হ্যাঁ। কেউ যদি আমাকে বলে যে তুমি কি এই প্রোগ্রামটার জন্য বা কনসার্টের জন্য রেজিস্টার করেছো? হ্যাভ ইউ রেজিস্টার ফর দিস কনসার্ট অর প্রোগ্রাম? তো কি বলবেন? আমি তো ইতিমধ্যেই এটা রেজিস্টার করেছি। সো কি হবে? আই হ্যাভ অলরেডি রেজিস্টার ফর দিস প্রোগ্রাম, মানে আমি এই প্রোগ্রামে অলরেডি রেজিস্টার করে ফেলেছি। তো ক্লিয়ার? স্যার হি হ্যাজ অলরেডি কাম। ইয়েস, আই হ্যাভ অলরেডি রেজিস্টার্ড। হ্যাঁ, সুতরাং এরকম যে অলরেডি মনে হচ্ছে ইতিমধ্যে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলরেডি এবং জাস্টটা অনেক বেশি ইউজ হয় ফ্রিকোয়েন্টলি। উই সি দ্যাট জাস্ট অ্যান্ড অলরেডি দুটো একটু ডিফারেন্ট মিনিং আছে। জাস্ট হচ্ছে এই মাত্র, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই লাঞ্চ। ক্লিয়ার? আচ্ছা, অলরেডি মানে যেটা আমরা বুঝলাম যে আমি ইতিমধ্যেই শেষ করেছি কাজটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে ইতিমধ্যে, কারণ আমাকে কেউ জিজ্ঞেস করলো যে কনসার্টটার জন্য বা এই প্রোগ্রামটার জন্য তুমি রেজিস্টার করেছো, কোশ্চেনটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে যে হ্যাভ ইউ রেজিস্টার্ড ফর দিস প্রোগ্রাম? এই প্রোগ্রামের জন্য তুমি রেজিস্টার করেছো? ইয়েস, আই হ্যাভ অলরেডি রেজিস্টার্ড ফর দিস প্রোগ্রাম, মানে আমি অলরেডি ইতিমধ্যেই আমি রেজিস্টার করে ফেলেছি। ঠিক আছে? ওকে, সো টুডে উইল ফোকাস অন অ্যানাদার ইম্পর্টেন্ট ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট, দ্যাট ইজ হ্যাভ ইউ এভার। সো হ্যাভ ইউ এভার দেখে আমরা বুঝতে পারছি যে তুমি কি কখনো, হুম, বা তোমরা কি কখনো, কখনো এবার বলতে সাধারণত বোঝানো হয় কখনো। ঠিক আছে? সো হ্যাভ ইউ এভার দিয়ে আমরা কিছু সেন্টেন্স দেখব, এবং অ্যাট দ্য সেম টাইম আরো কিছু নেভার দিয়ে, এভার দিয়ে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবো সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? ওকে, সো ইজ ইট ভিজিবল টু এভরিওয়ান? সবাই কি দেখতে পাচ্ছি আমরা? ইয়েস জি স্যার। স্যার। ওকে, সো ইয়েস স্যার। এভরিওয়ান প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। ক্যামেরাটা একটু টার্ন অন করতে হবে। সবাই একটু ক্যামেরা চলে আসে, হ্যাঁ। আচ্ছা, সো লুক এট দিস পিকচার। যে on a person is talking with a girl. সো এই ছবিটা দেখেই আমরা বুঝতে পারবো যে হ্যাভ ইউ এভার মানে কখনো গিয়ে কখন, তুমি কি কখনো, হ্যাঁ, এটা আমরা জাস্ট মনে রাখার জন্য আমরা বললাম। সো আমরা সেন্টেন্সের যে স্যাম্পল বা উদাহরণগুলো দেখলেই ইউ ক্যান বি ক্লিয়ার অফ দিস মিনিং। সো প্রথমে ছেলেটা কি বলেছে যে হ্যাভ ইউ বিন টু রোম? তখন মেয়েটা কি বলছে? ইয়েস আই হ্যাভ মেনি টাইমস, মানে অনেকবার গিয়েছি। অনেকবার গেছি। হ্যাভ ইউ বিন টু লন্ডন? ইয়েস আই হ্যাভ মেনি টাইমস। তখন তারপরে সে ছেলেটা আবার জিজ্ঞেস করলো যে হ্যাভ ইউ এভার বিন টু জাপান? তখন কি বললো? নো, আই হ্যাভ নেভার বিন টু জাপান, মানে আমি কখনো জাপানে যাইনি বা জানি। ভিজিট করিনি। এখন একটা কোশ্চেন হতে পারে যে স্যার বিন মানে যেটা বললেন এটা বিন দেখেই বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো এটার একটা কোশ্চেন থাকতে পারে, তাই না? হোয়াট ইজ দ্য আচ্ছা স্যার, মিনিং, বিনের মিনিং অফ, বিনের পরিবর্তে গন ইউজ করা যাবে না? হ্যাঁ বলছি সেই সম্পর্ক আমাদের এই ক্লাসের ওকে। মধ্যে থাকবে। আচ্ছা, সো in the word been is the past participle of be. For your information, there is the word been is the past participle of be. Been means gone and come back, that is visited. Clear? So have you ever visited Japan? That means have you ever gone to Japan at any time in your life?
সামথিং লাইক দ্যাট। সো আমরা কি বুঝতে পারলাম, বিনটা কি অর্থে ব্যবহার হয়েছে? প্রথমত বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দ্য বি, বি ভার্বের পাস্ট পার্টিসিপল বি। এখানে এটা বিন ইউজ করা হয়েছে যে কোথাও যাওয়া এবং ফিরে আসা, অর্থাৎ কোথাও ভিজিট করা। ঠিক আছে, ইন আ ওয়ার্ড ইউ ক্যান সে ভিজিট। ক্লিয়ার? তো আমি বলতে পারি যে আই ক্যান সে দ্যাট হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, অর আই ক্যান আস্ক ইউ হ্যাভ ইউ এভার বিন টু সেন্ট মার্টিন আইল্যান্ড। ঠিক আছে, সো হোয়াট উইল বি ইউর আনসার? আনসারটা স্যার, এখানে যদি আমি বলি হ্যাভ ইউ ভিজিটেড টু কক্সবাজার, ইটস এটা কি ফাইন। হবে? হ্যাভ ইউ ভিজিটেড, বাট হ্যাভ ইউ বিন এভার বিন হচ্ছে এটা সবচেয়ে চমৎকার স্ট্যান্ডার্ড এটা ইংলিশ। হ্যাঁ, সো আমরা মানে ঠিক আছে। ভিজিট ভিজিট করার ক্ষেত্রে বিনটা ইউজ করা হবে। ভিজিট করার ক্ষেত্রে ইউজ করা হয়। ভিজিট বলতে যেখানে আমি গিয়েছিলাম এবং আমি চলে আসছি। সো হ্যাভ ইউ এভার বিন টু জাপান, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, হ্যাভ ইউ এভার বিন টু সেন্ট মার্টিন হ্যাভ ইউ আইল্যান্ড? এভার বিন টু সুন্দরবন? ইয়েস। সো উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট, have been or have had or have played, etc. So when মানে you আমরা talk, যখন কোনো কিছু খাওয়ার কথা বলবো স্যার, তখন আমরা কিভাবে বলবো? হ্যাভ ইউ এভার বিন ইটেন বিরিয়ানি? আচ্ছা আমরা আসছি সেটা, হ্যাভ ইউ এই যে এখানে আছে হ্যাভ হ্যাড, অর্থাৎ আমরা আচ্ছা। হ্যাভ এর আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে আই এম হ্যাভিং মাই লাঞ্চ। হ্যাঁ, হুম। সো আই এম হ্যাভিং মাই লাঞ্চ হচ্ছে আমি এই মুহূর্তে আমার লাঞ্চ করছি। আই এম হ্যাভিং মাই ডিনার, এর আগে ক্লাসে বলেছিলাম। সো হ্যাভ সাম হ্যাভ হ্যাভ এর বেশ কয়েকটা মিনিং আছে। দ্যাট ইজ হ্যাভ দিয়ে সাধারণত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো করা খাওয়া বোঝায়, বোঝায়। খাওয়া বোঝায়। ইয়েস। সো আই এম হ্যাভিং মাই ডিনার রাইট নাও, মানে আমি মাত্র, আমি এই মুহূর্তে কিন্তু আমি ডিনার করছি। তারপর একটা মিনিং হয় হ্যাভ দিয়ে, এটা নিয়ে পরবর্তী একটা ক্লাসে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে আই এম হ্যাভিং মাই শাওয়ার, আই এম হ্যাভিং মাই শাওয়ার। স্যার আইএনজি তো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইউজ হবে, তাই না? হ্যাঁ, হ্যাভিং মাই শাওয়ার বোঝাচ্ছে যে কন্টিনিউয়াস ফর্মে আমি খাচ্ছি, আমি স্যার ব্রেকফাস্ট করছি, তারপরে আমি লাঞ্চ করছি, ডিনার করছি। ঠিক আছে, হ্যাঁ। সো এখানে আমরা হ্যাভ বিন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ রাফি, স্যার আমার আজকে স্যার নেটওয়ার্কে স্যার প্রচুর সমস্যা করতে স্যার, আজকে মনে হয় না ক্লাসটা করতে পারবো স্যার। আমি তো ক্লিয়ার পাচ্ছি, মানে ইউর ভয়েস ইজ কোয়াইট ক্লিয়ার টু ইউ এভরিওয়ান আই থিঙ্ক। সো স্যার স্যার এখন আছে স্যার, এতক্ষণ ট্রাই করছি স্যার, একটু পরে পরে বের করে দিতেছি। okay, so your network is fluctuating, I think. Okay, so if there is any problem, try to attend the class. If there is a problem, you can go through the recorded class later. Okay, recorded class থাকবে তো এটা দেখে হ্যাঁ নিবেন। স্যার 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 আমি শুধু আমার প্রেজেন্টটা দিয়ে চলে যাই স্যার আজকে স্যার। আচ্ছা, better you can stay for a while, then some I can stay for some time. Okay, কিছুক্ষণ থাকলে স্যার পাশের রুম, স্যার পাশের রুমের একজনের কাছ থেকে স্যার ফোন নিয়ে আসছি স্যার, হটস্পটে চালাই দিচ্ছি, okay, ক্লাস করতেছে স্যার। okay, ঠিক আছে রাফি, ইটস ওকে। সো আচ্ছা, তাহলে আমরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে আমরা কিছু উদাহরণ দেখছি যে হ্যাভ ইউ বিন টু ফ্রান্স? নো, আই হ্যাভেন্ট। সো এখানে একটা ছোট্ট একটা ছবির মধ্যে দেওয়া আছে, দ্যাট ইজ হোয়েন উই টক অ্যাবাউট এ টাইম ফ্রম দ্য পাস্ট আনটিল নাও। আমরা এটাতে কি বোঝাচ্ছি? হোয়েন ইউ টক অ্যাবাউট দ্য টাইম, একটা সময়ের কথা বলছি যেটা ফ্রম দ্য পাস্ট আনটিল নাও, অর্থাৎ অতীতকালের কোনো একটা সময় থেকে এখন পর্যন্ত। সো ফর এক্সাম্পল এ পার্সনস লাইফ, কোনো একটা মানুষের জীবন সম্পর্কে, এখানে পাস্ট আছে, এটা হচ্ছে নাও। এখানে পাস্টে একটা সময় থেকে এখন পর্যন্ত আছে, সেটাও আমরা বুঝাবো। হ্যাঁ, যে ওই সময়টাতে সে এখন হ্যাভ ইউ এভার বিন টু জাপান, বা এটা মানে একটা উদাহরণস্বরূপ। তারপর আমরা আরো কিছু স্যাম্পল দেখছো, যে আই হ্যাভ বিন টু কানাডা বাট আই হ্যাভেন্ট বিন টু দ্য ইউনাইটেড স্টেটস। আমি কানাডাতে ভিজিট করেছি কিন্তু আমি কখনো ইউনাইটেড স্টেটসে যাইনি। ঠিক আছে, ম্যারি ইজ অ্যান ইন্টারেস্টিং পার্সন, শি হ্যাজ হ্যাড মেনি ডিফারেন্ট জবস অ্যান্ড হ্যাজ লিভড ইন মেনি প্লেসেস। মেরি চমৎকার একজন মানুষ, সে তার বিভিন্ন ধরনের জব করেছে, অনেকগুলো জব করেছে। এখানে যে হ্যাজ হ্যাড, ঠিক আছে, স্যার স্ক্রিন সে, দেখা যাচ্ছে না। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, ও সরি, না। থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। ওকে, ওকে। আচ্ছা, এখানে আমি একটু বড় করে দিচ্ছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, বুঝা যাচ্ছে সবাই? দেখা জি যাচ্ছে? স্যার। ওকে, তাহলে ম্যারি ইজ অ্যান ইন্টারেস্টিং পার্সন, শি হ্যাজ হ্যাড মেনি ডিফারেন্ট জবস
and has lived in many places. তাহলে সে কি করেছে? she has had many different jobs. এখানে হ্যাভটা কিন্তু ইউজ করেছে, এই যে হ্যাভের জন্য পাস্ট পার্টিসিপল, হ্যাভে পাস্ট পার্টিসিপল হ্যাড বসানো হয়েছে। আর এখানে হ্যাজটা বসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ অথবা হ্যাজ, যেটা কিনা সাবজেক্ট ওয়াইজ বসে, সেই জন্য এখানে হ্যাজটা বসছে। শি হ্যাজ হ্যাড, এখানে হ্যাভ জব করাটাও হ্যাভ অর্থে দিয়ে বোঝানো হচ্ছে, হ্যাভ দিয়ে জব করাটা বোঝানো হচ্ছে। সেই হ্যাভের পাস্ট পার্টিসিপলটা কি? হ্যাড। সো শি হ্যাজ হ্যাড মেনি ডিফারেন্ট জবস অ্যান্ড হ্যাজ লিভড ইন মেনি প্লেসেস, এবং অনেক জায়গাতে সে থেকেছে। সেহেতু অনেক ধরনের জব করেছে এবং অনেক জায়গায় সে থেকেছে বা বাস করেছে। I have seen that woman before, but I can't remember where. আমরা প্রায় বলি না যে আমি ওই মেয়েটাকে আমি দেখেছি, কিন্তু আমি তার কোথায় মনে দেখেছি করতে সেটা পারছি আমি না। মনে করতে পারছি না। হুম। So I have seen that woman before, but I can't remember where. কোথায় আমি দেখেছি সে মনে করতে পারছি না। আচ্ছা, how many times has Brazil won the World Cup? So who can say the answer? How many times has Brazil won the World Cup? 5 times. 5 times. 5 times, or is it 5 times? I'm not sure about that. Yes, sir. 5 times, না? Yeah. হেক্সা বলা হয়, হেক্সা। আচ্ছা, And actually, hexa is not completed, right? hexa is not completed, so they are looking for the hexa. So Yeah. they are looking, they're Yes, sir, expecting. 5 times. Yes, 5 times. Okay, so Brazil, how many times has Brazil won the World Cup? এখানে যা যা স্যাম্পল সেন্টেন্স সবগুলো কিন্তু কি দিয়ে? প্রেজেন্ট পারফেক্ট ফরম্যাটে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ ফ্রিকুয়েন্টলি প্রেজেন্ট পারফেক্ট ফরম্যাট ইজ ইউজিং ইন আওয়ার স্পিকিং। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা অনেক কথা বলতে হয়, কারণ আমাদের অনেক কোশ্চেন আমরা করি কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ ইউ ভিজিটেড দেয়ার, হ্যাভ ইউ হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, বা হ্যাভ ইউ গন দেয়ার, হ্যাঁ তুমি কি সেখানে গিয়েছো। অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনেক কোশ্চেনও করব, আবার আনসারও করব, স্টেটমেন্ট দিব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে there are many uses of present perfect in our everyday speaking. আমাদের যে রেগুলার যে কথাবার্তা স্পোকেন ফর্মে আমাদের প্রেজেন্ট পারফেক্ট প্রচুর ব্যবহার হয়, ঠিক আছে। সো হ্যাভ ইউ রেড দিস বুক? আচ্ছা, এখানকার সেন্টেন্সে এখানে এই রিডটাকে আমাদের উই হ্যাভ টু প্রনাউন্স ইট অ্যাজ রেড। Read. রেড কেন? কেন হচ্ছে রিডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড, হ্যাঁ Read. এটা সেম, স্পেলিং ইজ দ্য সেম, বানানটা কিন্তু সেম, বাট প্রোনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট। রেড, হ্যাভ ইউ রেড দিস বুক? আমরা এখন যদি বলি হ্যাভ ইউ রিড দিস বুক, ইট উইল বি রং। সো উই সে হ্যাভ ইউ রেড দিস বুক? তুমি কি বইটা পড়েছো? ইয়েস, আই হ্যাভ রেড ইট টুয়াইস। টুয়াইস মিনস টু 2 টাইমস। times. 2 times, ইয়েস আই হ্যাভ রেড ইট টুয়াইস। আমি দুবার পড়েছি। সো ইজ ইট ভেরি ডিফিকাল্ট? No, sir. Very No, easy. sir. But it is very common, and we have to use many sentence in present perfect tense frequently in our everyday life in speaking format. Okay, so we have to ask many questions in present perfect and I have to answer in present perfect. Okay, so that's why present perfect is so many important, and we have 3 class on present perfect tense. সো আজকে থেকে আই থিঙ্ক প্রেজেন্ট পারফেক্ট সবার ক্লিয়ার হবে, এবং প্রেজেন্ট পারফেক্টে কোনো সমস্যা থাকবে না। দেয়ার উইল বি নো প্রবলেম এট অল অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন মেকিং present perfect, and also make some question in present perfect tense. Okay, আচ্ছা, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা মেইনলি আজকের ক্লাসে যেটা পড়বো বা জানবো, উইল লার্ন আর উইল ডিসকাস অ্যান্ড প্র্যাকটিস এভার অ্যান্ড নেভার, ঠিক আছে, হাউ টু ইউজ এভার উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? Yes, sir. কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এভারটা ইউজ করবো। সো হ্যাজ অ্যান এভার বিন টু অস্ট্রেলিয়া? অ্যান কি কখনো অস্ট্রেলিয়ায় গিয়েছিল, ভিজিট করেছে? ইয়েস, ওয়ান্স। এই যে একটু আগে বললাম টুয়াইস, আর ওয়ান্স হচ্ছে ওয়ান 1 টাইম, time. একবারের জন্য গিয়েছিল। সো আমি যে কোশ্চেন করি, ইফ আই আস্ক ইউ কোশ্চেন দ্যাট হ্যাভ ইউ এভার বিন টু সেন্ট মার্টিন আইল্যান্ড, সো হোয়াট উইল বি ইউর আনসার? Yes, twice. টুয়াইস, ফাইন। অ্যান্ড কারো যদি একবারও যদি না যাওয়া হয়, পারহ্যাপস ইউ ডিডন্ট গো দেয়ার Never. at all, so what will be your answer? I have never gone. হ্যাঁ,
I have never been. I have Never. never been I have never to been. Saint Martin Island. সেন্ট মার্টিন কখনোই যাইনি। সো এরকম কেউ আছে? Is there anyone who didn't go there? কে কে আছে এখনো সেন্ট মার্টিন আইল্যান্ডে যায়নি, যাওয়া হয়নি? স্যার কোথায় যাওয়া হয়নি স্যার? সেন্ট মার্টিন আইল্যান্ড। ও না স্যার, গিয়েছি স্যার। Yes, Saint Martin Island to me is the best tourist spot in our country, I think. Yeah. Yes, sir. Yes. So I've been there for once. আমি মাত্র একবার গিয়েছিলাম, but still I can remember, and I wish I should go there very soon. মানে আমার খুব যেতে ইচ্ছা করে, but time management is an issue. আসলে সময়টা I have been uh, I have been to Saint Martin Island twice. twice, yes. So it's the place you have to stay there, because the beauty you will enjoy, you will explore. It will take at least 2 days, I think. So because it's so beautiful place to visit, especially in our country, there is no coral island. It's the only coral island in our country. মানে প্রবাল দ্বীপ. It's made by Probably. it's made by coral, totally fully made by coral. The island is based on coral. ডেড Coral. কোরালের উপরে আর করে মাটি চলে আসছে, বালু আছে, মাটি আছে, বাট দ্য বেসমেন্টটা হচ্ছে কোরাল দিয়ে তৈরি। এনিওয়ে, সো হ্যাভ ইউ এভার প্লেড গলফ? তুমি কি কখনো গলফ খেলেছো? ইয়েস, আই প্লে আ লট। মাই সিস্টার হ্যাজ নেভার ট্রাভেলড বাই প্লেন। আমার বোন কখনোই প্লেনে যায়নি, করেনি। ভিজিট করেনি, ট্রাভেল করেনি। মাই সিস্টার হ্যাজ নেভার ট্রাভেলড বাই প্লেন। I have never ridden a horse. So আমি কখনোই ঘোড়া চড়িনি, ঠিক আছে? সো রাইড, রোড, রিডেন, এটা হচ্ছে রাইডের কি পাস্ট পার্টিসিপল। আর এটা জি, জি। ট্রাভেল এটা হচ্ছে রেগুলার ভার্ব। ট্রাভেল Regular. ইডি যোগ করে ট্রাভেল হয়েছে। প্লে আমরা জানি ইটস ভেরি সিম্পল, প্লেড, ট্রাভেল, ওয়াশড, তারপরে completed, finished, okay? So it's an irregular verb, ridden. So ঘোড়ায় চড়াটা এখানে, এটা আমরা সাধারণত দেখি in generally we see in the Cox's Bazar beach, তাই না? You can ride a horse there. Anyway, so because it's not we see in Dhaka city or city in any city, generally you don't see. So you can never, sometimes you don't have that opportunity to ride a horse. Anyway, who is that man? লোকটা কে? I don't know, আমি জানি না। I have never seen him before, আমি কখনোই তাকে দেখিনি। I have never seen him before. আচ্ছা, এখানে তাহলে আমরা কি পেলাম? What is found there? There is present perfect with ever, And present never. perfect with never, ঠিক আছে? Yes, sir. তাহলে আমরা কোশ্চেনও করতে পারি, we can ask question, যেমন have you ever played golf, have you ever been to সেন্ট মার্টিন আইল্যান্ড or কক্সেস বাজার? আচ্ছা, তারপর আমরা দেখলাম সেন্টেন্সের আনসার দেওয়া হচ্ছে, কোশ্চেন আনসার কি হচ্ছে? I have never seen, অথবা I have আচ্ছা, হ্যাঁ, I have never seen him, I have never been there, but I have never seen him before, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ করার জন্য আর কি নেভার ইউজ হবে। ইয়েস, অবশ্যই নেগেটিভ পারপাসে আমরা নেভার ইউজ করবো। আর যখন আমরা কোশ্চেন করছি এভার, তখন কখনো, এভার। হ্যাঁ, আমরা মিনিংটা খেয়াল করবো, কখনো। হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া? হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, রাঙামাটি? ওকে, তারপরে আমরা একটু ডিফারেন্সটা দেখবো গন এবং বিনের মাঝখানে। ক্লিয়ার? আমরা যদি এই ছবিটা দেখি, so if you look at this picture, you can be clear of the meaning between gone and been. Where is Been. Bill কোথায় গিয়েছে? He's away, সে বাইরে গেছে। He has gone to Spain, মানে সে বাইরে আছে। He has gone to Spain, মানে সে স্পেনে স্পেনে গিয়েছে। গিয়েছে। স্পেনে গিয়েছে। এখন 2 weeks, এটা কিন্তু নাও। আর 2 weeks later, if the girl um, ask like, hello Bill, hi, I have been on holiday, I have been to Spain,
এখন 2 সপ্তাহ পরে কি করছে, বিল চলে আসছে। হুম তখন বিলকে এই মেয়েটা কোশ্চেন করছে যে হ্যালো বিল। সো বিল বলছে হাই, আই হ্যাভ বিন অন হলিডে, আই হ্যাভ বিন টু স্পেন। আমি হলিডেতে ছিলাম এবং আমি কোথায় গিয়েছিলাম, স্পেনে। সো পার্থক্যটা হচ্ছে যখন কেউ চলে গেছে, গন মানে সেখানে গিয়েছে বাট সেখানে কাম ব্যাক করেনি। এখানে কিন্তু যখন এই মেয়েটা এই আরেকটা মেয়েকে বিলের ব্যাপারে কোশ্চেন করেছে, তখন সে কি বলেছে, সে তো বাইরে গেছে, সে স্পেনে গিয়েছে। হি হ্যাজ গন টু স্পেন, সে স্পেনে গিয়েছে। এই বাট সে দুটোই, আসেনি। সে আসেনি। এই দুটোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ইজন্ট জি। ইট? ওকে। সো এই যখন বিল ফেরত চলে আসছে, তখন মেয়েটা আবার কোশ্চেন করেছে, বিলকে বলেছে, এখানে লেখা আছে 2 weeks later, হ্যালো বিল, হাই, আই হ্যাভ বিন অন হলিডে, আমি ছুটিতে ছিলাম। সো আই হ্যাভ বিন টু স্পেন, আমি স্পেনে ভিজিট করেছি বা স্পেনে গিয়েছিলাম। তার মানে কি, একটা হচ্ছে গন মানে চলে গিয়েছে, আরটা হচ্ছে আমি চলে গিয়েছে আবার চলে আসছে। চলে আসছি, গন অ্যান্ড কেম ব্যাক। ক্লিয়ার? জি স্যার। এই দুটো আমরা ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গন অ্যান্ড কেম ব্যাক। বিন, আমরা এখানে কিন্তু বিল উত্তর দিল কিভাবে, হাই, আই হ্যাভ বিন অন হলিডে, আমি হলিডেতে ছিলাম, আই হ্যাভ বিন টু স্পেন, আমি স্পেনে গিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এখানে হি ওয়েন্ট টু স্পেন বাট নাও হি ইজ ব্যাক, আর এখানে হি ইজ ইন স্পেন নাও। এই ছবিতে এই মেয়েটাকে ধরে নিচ্ছে এটা বিলের ওয়াইফ। তখন এই বিলের ওয়াইফকে বলছে যে বিল কোথায়, সে তো বাইরে, সে স্পেনে গিয়েছে, ইজ নাও ইন স্পেন। এই ছবিতে বিলকে এই মেয়েটা কোশ্চেন করছে 2 সপ্তাহ পরে, আফটার 2 weeks। স্যার মিউট হয়ে গেছে। Okay, so we can do some practice as well so that we can for our better understanding. Okay, so you are asking Helen questions beginning have you ever. So আমরা হেলেনকে কিছু কোশ্চেন করব। আম, কিভাবে করব, হ্যাভ ইউ এভার দিয়ে কোশ্চেনটা করব। ঠিক আছে, খুবই সহজ, যেটা আমরা একটু আগে ক্লিয়ার করেছি। হ্যাঁ, উই আর ক্লিয়ার অফ। হ্যাঁ, দ্যাট ইজ হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন বা এরকম কিছু। এখানে ক্লু দেওয়া আছে, দেয়ার আর সাম ক্লুজ, and in this part we have to make sentence. You lost your passport. Yes, we have to make question using have you ever. Okay, Helen will answer here. Helen এখানে আনসার করবে। ক্লিয়ার? ওকে, first one and two, uh, these are done, এটা করে দেওয়া আছে। সো আমরা দেখছি লন্ডন, দ্যাট মিনস হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডন গিয়েছো বা ভিজিট করেছো? আচ্ছা, নো, নেভার। হেলেন এখানে আনসার দিল নো, নেভার। ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখাচ্ছে প্লে গলফ, মানে গলফ খেলার বিষয়ে আমরা হেলেনকে কোশ্চেন করবো। উইল আস্ক আ কোশ্চেন টু হেলেন অ্যাবাউট প্লেইং গলফ, মানে গলফ খেলার বিষয়ে আমরা হেলেনকে কোশ্চেন করব। তাহলে কিভাবে করব, আমরা তো বলে দিলাম যে আমাদের বিগিনিং হবে, কোশ্চেনের বিগিনিং হবে হ্যাভ ইউ এভার দিয়ে। ঠিক আছে, তাহলে কিভাবে হবে, হ্যাভ ইউ এভার প্লেইড গলফ, তুমি কি গলফ কখনো খেলেছো? ক্লিয়ার? Lost you. And now it's your turn to make sentence. Okay, এখন কে বলবে? আম, আজহার ফুয়াদ ভাই বলবে। আজহার ফুয়াদ ভাই অস্ট্রেলিয়া বলবে। হেলেনকে কোশ্চেন করতে হবে। স্যার আমি একটু পরে বলি স্যার। ওকে, আজকে নবীন বলবে এখন। হ্যাঁ, নবীন। Yes, sir. হুম, তাহলে হেলেনকে কোশ্চেন করতে হবে কিভাবে, দ্য Have you ever been Australia? হ্যাঁ, হ্যাভ এভার বিন টু To অস্ট্রেলিয়া। Australia? ইয়েস, Have হ্যাভ you ইউ ever এভার বিন been টু to Australia? অস্ট্রেলিয়া। সো হেলেন অটোমেটিক আনসার করছে ইয়েস, Yes, once. মানে একবারের জন্য সে গিয়েছে। স্যার এখানে আমার একটা কোশ্চেন, এখানে মানে গন হইল না কেন? আচ্ছা, মানে এখানে আমরা বোঝাচ্ছি যে সে তো গিয়ে চলে আসছে, আমি তাকে এটাই বোঝাতে চেয়েছি যে হ্যাঁ। সে কি কখনো সেখানে ভিজিট করেছে, এরকম। আচ্ছা, গনটা বুঝাবো কখন, যখন যে একটা একটা সিচুয়েশনে যখন, মানে আমাকে কেউ জিজ্ঞেস করছে যে উনি কোথায় আছে, তখন হ্যাঁ, যদি উনি ওই প্লেসে থাকে এটা তখন বলবো গন। অ্যাকর্ডিং টু মিনিং বা সিচুয়েশন, যে না, হ্যাঁ, আমাকে কেউ হ্যাঁ। জিজ্ঞেস করেছে, আমি বললাম
বা আমি হয়তোবা এখানে বি হচ্ছে মূল ভার্ব, সেজন্য হ্যাঁ বি 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 বিন আর কি। ইয়েস, বি হচ্ছে মূল ভার্ব। এখানে হচ্ছে যে আমরা বিনটা দিয়ে বোঝাচ্ছি যে সেখানে ভিজিট করেছে, সে গন অ্যান্ড কেম ব্যাক, মানে অলরেডি চলে আসছে, তার মানে ভিজিট করা। আর গন মানে ওয়ান সাইডেড, মানে শুধু চলে গেছে, এখনো আসেনি। Oh. ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখানে আমরা প্র্যাকটিসটা করবো হচ্ছে কোশ্চেন করবো, হ্যাভ ইউ এভার দিয়ে আমাদের কোশ্চেন করতে হবে, এবং এখানে কিছু ক্লু দেওয়া আছে, দেয়ার আর সাম ক্লুজ। ওকে, সো এখানে বিধান দাদা বলবে হচ্ছে নাম্বার 4। হ্যাভ ইউ লস্ট ইউর পাসপোর্ট? আচ্ছা, আমরা এই যে এভার, হ্যাভ ইউ ইভার ইয়েস, লস্ট ইউর পাসপোর্ট? হ্যাভ ইউ এভার লস্ট ইউর পাসপোর্ট, তুমি কি কখনো তোমার পাসপোর্টটা হারিয়েছো? হেলেন কি বলছে? ইয়েস, ওয়ান্স। মেনি টাইমস। আচ্ছা, নবীন, নবীন কি এখন বলতে পারবে? Yes, sir. ইয়েস, নবীন, নবীন কি বলেছেন আগে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে বলবে প্রীতি বলবে। প্রীতি, প্রোনাউন্সিং প্রীতি ইজ নট সো ইজি। ঠিক আছে, প্রীতি, প্রোনাউন্সিং প্রীতি, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস আই থিঙ্ক। হ্যাঁ, পৃথিবী উচ্চারণটা কিন্তু ইটস নট সো ইজি। পৃথ্বী, ইজন্ট ইট? ইজন্ট ইট? পৃথিবী। am I clear? am I right? Yes, sir. পৃথ্বী, ওকে, পৃথ্বী। সো পৃথ্বী বলবে হচ্ছে, পৃথ্বী উইল সে নাম্বার 5। Number 5 হবে have you flown in a helicopter? হ্যাঁ, হ্যাভ ইউ, এই যে আমরা এভারটা দিয়ে এটা দিয়ে আমরা বলবো হ্যাভ ইউ এভার, ও কখন। এবার দিয়ে বলবো তাহলে have you ever flown in a helicopter? ফাইন, হ্যাভ ইউ এভার ফ্লোন ইন এ হেলিকপ্টার, এখানে বলা হচ্ছে ফ্লাই, অর্থাৎ ফ্লাই এর পাস্ট পার্টিসিপলটা আমরা ফ্লোন। হ্যাঁ, তাহলে আমরা হ্যাভ ইউ এভার ফ্লোন ইন এ হেলিকপ্টার। সো হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ হেলেন? ইয়েস, ওয়ান্স। Yes, a few times. ফিউ টাইমস। আচ্ছা, তারপরে বলবে হচ্ছে আমিনা মুক্তাবু বলবে পরেরটা, নাম্বার 6। স্যার আমি বলবো, হ্যাঁ, নাম্বার 6। হ্যাভ ইউ এভার ওন এ রেস? ইয়েস, হ্যাভ ইউ এভার ওন আ রেস? নো, নেভার। নো And নেভার। it applied to me also. I didn't win a race. মানে আমি আমার লাইফে কখনো আমার, মানে as an athlete I was very bad. I didn't win any race in বাট আই school হ্যাভ life. ওন বাট আই হ্যাভ ওন মেনি রেসেস and got many cup. Yes, fine. That's brilliant. Okay. So next one, New York. এখানে কে বলবে? um, ইমরান বলবে, ইমরান খান, the ex-prime minister and captain of Pakistan cricket team. ইমরান খান, ইমরান খান কি আছে আছে এখানে? হ্যাঁ স্যার আছে। ওকে, সো টার্ন অন ইউর ক্যামেরা প্লিজ, উই নিড টু সি ইউ। ওকে, ইমরান বলবে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক নিয়ে নাম্বার 7। স্যার আমি এখন জয়েন করেছি। আচ্ছা, এখানে ক্লু দেওয়াই আছে এখানে। আচ্ছা, ইমরান তাহলে একটু পরে বলবে নাকি? আচ্ছা, ঠিক আছে, তারপরে বলবে আজহার ফুয়াদ ভাই বলবে এখন। স্যার একটু পরে বলতেছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এনিওয়ান, এর পরেরটা নিউ ইয়র্ক 7 কি হবে? ফারহাব বলতে Have পারবে? you ever been to New York? ইয়েস, হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক? ইয়েস, টুয়াইস, দুইবার। টুয়াইস না, উচ্চার হবে টুয়াইস। আজকে আমাদের ক্লাসের Twice. সাথে কিছু প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করবো আমরা। হ্যাঁ, ওকে, সো নাম্বার 8, ড্রাইভ আ বাস। নাম্বার 8 কে বলবে? সবুজ ভাই বা মারুফ ভাই কি একজন, ক্যান ইউ প্র্যাকটিস ড্রাইভ আ বাস? ধন্যবাদ, আমি আসলে আজকে শুনতেছি, আমি নেক্সট ক্লাসে পার্টিসিপেট করার চেষ্টা করবো। ধন্যবাদ। ওকে, ফাইন। সো এরপরে স্যার আমি বলি, হ্যাভ ইউ এনিওয়ান? ড্রাইভ ইয়েস, হ্যাভ ইউ এভার ড্রাইভ বাস? ড্রাইভেন, এলো কোথেকে? Driven. হ্যাঁ, ঠিক আছে, হ্যাভ ইউ এভার ড্রিভেন এ বাস? ইয়েস, তাহলে এটা কি হয়েছে? উত্তরটা কি ছিল? নো, নেভার। নো নেভার। হ্যাঁ, নাম্বার 9 কি বলবে? আম, পা ভেঙে ফেলা। আচ্ছা, ঠিক আছে, কার পা ভেঙে গেছে? আচ্ছা, তুমি কি কখনো পা ভেঙেছো? সো হোয়াট উইল বি দ্য কোশ্চেন? নেক্সট এটা ওয়ান। আমি বলবো না You স্যার, ever আমি been বলিনি to কখনো। break your leg?
Have you ever broken your leg? Yes, have you ever broken your leg? So broken হচ্ছে past participle of break and past হচ্ছে broke. So break, broke, ব্রেক ব্রুক broken, ব্রোকেন। broken. So have you ever broken your leg? তোমার পাখি কখনো ভেঙেছো? So the answer is yes, once. Okay. So in my childhood, I broke my leg when I played cricket. So that's why I was sometimes somewhat afraid of playing uh, hard games like cricket, football. Yes. Anyway, that's why I was not a good athlete or player. Anyway, so next আমরা দেখবো যে কিভাবে আমরা রাইট সেন্টেন্সেস অ্যাবাউট হেলেন, লুক অ্যাট হার আনসার্স। আচ্ছা, আমরা কিন্তু হেলেনের আনসার গুলো দেখলাম, তাই না? এখন হেলেনের ব্যাপারে আমরা সেই কথাগুলোই আমরা এখানে বলবো। সে হেলেন নিউ ইয়র্কে 2বার গিয়েছে, অস্ট্রেলিয়াতে সে কয়বার গেছে অথবা যায় নাই। হ্যাঁ, আর উইন আর রেস, সে কোনো রেস উইন করেছে কিনা, হেলিকপ্টারে গেছে কিনা, জাস্ট এটাই আমরা আগেটা একটু দেখে নিই। এই যে এটা দেখলে আমরা বলতে পারবো। প্রথমটা করে দেওয়া আছে ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ Are you good at playing football? yes. No, as no, I was somewhat a bit good player in cricket, but I'm always afraid of football because it's a very physical ability. It requires a lot of physical hard working and physical ability. So I'm not interested in football, but I enjoyed cricket and I was a cricket player, but Me too, I sir. was not a good player, Anyway, so There's too many players in our group. yes, we see. But I think you enjoyed playing cricket, right? Who In actually Bangladesh, practically all of the people are Bangladesh, I think, enjoy cricket. Cricket is our emotion. Cricket our emotions. So that's but nowadays our players are not playing the good. Well played. They're not playing. Last game was very broken for us. Yes, it was heartbreaking Yes, sir. because we are about to win the game, and আমরা just win করতে যাচ্ছিলাম, but it was our bad luck, tough luck. So bad luck, instead of bad luck, we can say It tough. was a first chance and lucky chance for Bangladesh, but Yes, the team didn't win. it was the first time for super over, but it would be a historical one, but unfortunately we didn't win. So yes, next time I think they will win this kind of situation because they have to overcome the situation. It's a game, playing games also a mental issue. Okay, so you have to strong in your nerve, মানে আপনার নার্ভটাকে হেভি স্ট্রং করতে হবে। হ্যাঁ, খুবই অনেকে দেখেন না যে সামওয়ান ইজ কি বলা যায়, চুইং গাম, দে আর এনজয়িং চুইং গাম while playing. হ্যাঁ, সো চুইং গামটা কেন খায়? What is the reason behind this? That is in order to overcome the nervousness or নার্ভাসনেস বলা যেতে পারে, অথবা বলা যায় যে একটু ফিট করার জন্য, মেন্টালি স্ট্রং হওয়ার জন্য, বা একটু ডাইভার্ট করার জন্য, যে খুব বেশি ফোকাসড হয়ে গেলে আবার সমস্যা, রিজিড স্যার হয়ে এই কালচারটাকে নষ্ট করে দিয়েছে বাংলাদেশের প্লেয়াররা। Yes, আমরা দেখেছি in past times many legendary player they enjoy chewing gums while playing, মানে খেলার সময় অনেকেই chewing gum তারা ইউজ করে, বাট actually they are busy their head to stressless. yes, so some players, but one player that is notorious for eating chewing gum, সম্ভবত perhaps it was জাকির আলী, না? জাকির আলী অনেক। It's a very bad situation. It's very not looking good because it was chewing this gum one after another. He should be give up. Yes, all the time. Even in the camera also, when he's presenting something, he's chewing chewing the gum. That is, the gum. His body language is too bad on the camera, and yes, on the camera is not good at the camera. Yes, so
at once মানে কোন এক সময় he was the captain of the team, so he should take the responsibility, should he is bearing the image of the whole nation anyway. So আমরা চলে যাচ্ছি নাম্বার 2 তে। অস্ট্রেলিয়াতে সে কখনো গিয়েছিল কিনা, আমরা একটু আগেতে চলে যাই। অস্ট্রেলিয়াতে কি ছিল? ওয়ান্স মানে একবার Once. গিয়েছে। তাহলে আমাদের আনসারটা কি হতে পারে? She has been to Australia once. আচ্ছা, তাহলে আমরা she has I been, have been to Australia. She has been to Australia once. হ্যাঁ মানে একবারের জন্য সে গিয়েছিল। she has been to Australia once, একবারের জন্য। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে উইন দ্য রেস, সে রেস উইন করেছে কিনা আমরা আগেটা দেখি। No. নো নো Never. নো নেভার। তাহলে আমরা হাউ টু মেক দিস সেন্টেন্স? She He has she have never never been Hasn't wins never on the on race. a On a race. yes, on a race. she has never on the race, ঠিক আছে? she has never on, তার মানে সে রেস কখনোই জিততে পারে না, লাইক মি। ওকে, she has never on the race. she has never on the race, সবকিছু পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে she has never on, উইনের ভর্তি হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে on, On. ঠিক আছে? she has never on a race, মানে সে কখনোই কোনো রেস জিততে পারেনি, ঠিক আছে? আচ্ছা, ফ্লাই ইন হেলিকপ্টার, সেখানে ফ্লাই ইন হেলিকপ্টার, হেলিকপ্টার কোথায় যেন? আচ্ছা, A few times. a few times, কিছু সময়ের জন্য Yes, সে a few minutes. হেলিকপ্টারে চড়েছে, ফ্লাই করেছে। তো ফ্লাই এর পাস্ট পার্টিসিপল কোনটা হবে? Flown. ফ্লোন, ইয়েস, আমরা Flown. দেখেছি। তাহলে কি হবে, কে বলবে? she 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 has has flown in a flown helicopter in a a few helicopter times. for a few minutes. a few times, a few times Few বলা যাচ্ছে, few times। তাহলে she has flown in a helicopter a few times, a few times বলাই আছে, এই যে একটু আগে a few times মানে কিছু সময়ের জন্য। few times. Oh. আচ্ছা, so next one is write about yourself, how often have you done these things, মানে about you, that is you have to say something about yourself, that is have you been to New York, or টেনিস খেলা হয়েছে কিনা, অথবা লরি মানে ট্রাক ড্রাইভ কেউ করেছে কিনা, স্কুলে আমরা লেট I করেছি have been কিনা। never আচ্ছা, to Newark. তারপরে ওয়ান বাই আমরা আসি। নিউ ইয়র্কে আমি কখনো গিয়েছি কিনা, তাহলে উত্তরটা কি হতে পারে? No, never. যেমন আমি কখনো নিউ ইয়র্কে যাইনি। I Again. live I haven't been to New York. আই হ্যাভ, ওই যে আই হ্যাভ নেভার, আই হ্যাভ never. পরে নেভার চলে I have আসবে। never I been have to New York. never been to Newark. ইয়েস, Never been এর to আগেটা দেখেছি she has never flown in a helicopter, যদি আমরা বলি আর কি, ফর এক্সাম্পল she has never owned a race, একইভাবে কি হবে? I have never to New York. I have have never, I have never I have been to never New York. been to New York. Been Yes, to New I York. have never been to New I have York, been আমি to কখনো New নিউ York. ইয়র্কে ভিজিট করি নাই, যাইনি। Okay, I have never been to New York. Okay, তারপরটা প্লে টেনিস, প্লেইং টেনিস, নাম্বার 6, প্লেইং টেনিস, দ্যাট মিনস আমরা নিজের ব্যাপারে যে কেউ বলতে পারে। স্যার এখানে এভার বা নেভার ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যদি এমন হয় যে আমি কখনোই টেনিস খেলি নাই, তাহলে আমরা নেভার দিতে পারি। বাট I have never played tennis. I have never Never. played tennis, fine, I আর have যদি never, বলি যে আমি খেলেছি তাহলে কিভাবে হবে? I have tennis for once, I have tennis, I have played tennis I have sometimes, অথবা for once, ও once মানে একবারের জন্য, twice দুইবারের জন্য খেলেছি, অথবা যদি বলা হয় যে a few times কয়েকবার, ঠিক আছে? হুম ঠিক আছে, তাহলে এরকম মানে অ্যাকর্ডিং টু এর আনসার, অ্যাকর্ডিং টু আনসার ইউর সেন্টেন্স উইল বি লাইক দিস, যে আই হ্যাভ নেভার প্লেড টেনিস, আমি কখনোই টেনিস টেনিস খেলিনি। খেলি নাই, আমি মাঝে মাঝে খেলেছি, অথবা একবার খেলেছি, অথবা দুবার খেলেছি। I have played tennis for once, ফর ওয়ান্স। আমি একবারের জন্য খেলেছিলাম, হতে পারে না, কারণ প্লেইং টেনিস ইজ নট এ ভেরি কমন থিং, সো it's an uncommon, ইটস আ রিয়ার। so it's a matter of opportunity, so getting the opportunity. So I have played tennis for twice, I played tennis, এখান থেকে একটা কিছু নিয়ে আনলাম, many times or a few times, ঠিক আছে? এভাবে আমরা কি করতে পারি, এই যে দিস ইজ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ সেন্টেন্স, টু প্লে উইথ সেন্টেন্স, টু প্লে উইথ ওয়ার্ডস। আমরা এভাবে কিন্তু কি করব, একটা একটা করে আমরা বলবো, তাহলে কি হবে,
in your practical speaking, in terms of Oh. practical speaking, then you can say fluently, yes, I have never played tennis. I have never played tennis. I have played tennis for once. I have played tennis for twice. I have played tennis a few times. মানে অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য খেলেছি। তারপরে এখান থেকে যে কোনো কিছু একটা নিয়ে আমরা কি করতে পারি, উই ক্যান মেক সেন্টেন্স। Yeah. এখানে হচ্ছে এই এক্সারসাইজ গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে I যে have সো দ্যাট never. প্লে উইথ ওয়ার্ডস, ইউ ক্যান প্র্যাকটিস উইথ সেন্টেন্সটা প্র্যাকটিস করে আমরা যেন এই যে ফরম্যাট গুলো আমরা সুন্দর মতো বলতে পারি। ইন টার্মস অফ আওয়ার স্পিকিং, আমরা স্পিকিং যেন সুন্দর করে বলতে পারি এইভাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ড্রাইভ এ লরি, লরি মিনস ট্রাক বোঝানো হয়, ঠিক আছে? Yeah. সো কি হতে পারে, আমি কখনো I have never driven a lorry. ড্রাইভেন। আচ্ছা, তাহলে I have হ্যাঁ, never কারণ লরি driven. এখন সাধারণত লরি চালানোর কোনো প্রয়োজন হয় না আমাদের। আচ্ছা, Driven. আপনি ড্রাইভেন লরি, আচ্ছা আমি কখনো Okay. আমি লরি চালাইনি। আচ্ছা, I একইভাবে have never driven a lorry, but I have driven a car হ্যাঁ, many times. মেনি টাইমস। ওকে, It's a good. আচ্ছা, ফাইন আনসার। তারপরে আমরা 8 নাম্বারটা দিতে পারি যে আমরা স্কুলে লেট করে কখনো গিয়েছি কিনা, বা এরকম যদি একটা বিষয় থাকে যে আমি কখনো স্কুলে লেট করে যাইনি। I have never Work or never. school, in terms of, if you're a student, you can say school or college, or if you're if you are if you are an employee, then you can say I have I I have have been. I've I been have. I Never I have have been. never never been late been for work never or been school. late for work or late for work. আচ্ছা, আমি একজনের উপরে বলবো, বিধান দাদা আপনি বলেন, হ্যাঁ, তারপরে সবাই বলুক, দেখি কার কার ক্ষেত্রে কেমন হয়। I have never been late for work. I have never been late for work. Yes, I have never been late for work. Fine. আচ্ছা, তারপরে তারপর যদি হয়, আপনি যদি এটা পজিটিভ সেন্টেন্স হয়, স্যার একটা কোশ্চেন ছিল, মানে এটা কি যে কোনো প্লেসের ক্ষেত্রে বিন হবে? হ্যাঁ, এটা হচ্ছে এখানে বি কয়েকভাবে মিনিংটা এখানে এভাবে দেওয়া হচ্ছে যে বিন লেট মানে আমরা দেরি হওয়াটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে হুম, কিন্তু দেরি হওয়াটা বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তা এই জন্য যে আই হ্যাভ বিন লেট ফর স্কুল, হ্যাঁ, আমার হুম। স্কুলের ক্ষেত্রে আমার দেরি হয়েছে। আই হ্যাভ বিন লেট ফর ওয়ার্ক, হ্যাঁ, আমার কাজে যেতে দেরি হয়েছে, ঠিক আছে? আই হ্যাভ বিন লেট ফর ওয়ার্ক, আই হ্যাভ নেভার বিন লেট ফর ওয়ার্ক, অথবা স্কুল যেতে ক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ নেভার বিন লেট ফর স্কুল, ঠিক আছে? এইভাবে আমরা কি করব, একটা সেন্টেন্স তৈরি করতে যে অন্য সেন্টেন্স গুলো প্র্যাকটিস করব। হতে পারে এটা নেগেটিভ, বাট আমরা পজিটিভ স্যার এখানে যদি বলি যে দুই একবার আমি স্কুলে দেরি করে গেছি বা কাজে দেরি করে গেছি, তাহলে হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে সামটাইমস আই হ্যাভ বিন লেট ফর স্কুল, সামটাইমস আই হ্যাভ বিন লেট ফর ওয়ার্ক। ঠিক আছে, হুম। আমার দেরি হয়েছিল, হ্যাঁ, স্কুলে যেতে বা কাজে যেতে বা কলেজে যেতে দেরি হয়েছিল। হ্যাঁ, আই হ্যাভ বিন লেট ফর ওয়ার্ক এ ফিউ টাইমস, এ যদি বলা যায় আই হ্যাভ বিন লেট ফর ওয়ার্ক a few times, many times, ঠিক আছে? এইগুলো দিয়ে দিয়ে একটা করে সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে, তাহলে হবে প্র্যাকটিস, ঠিক আছে? নেক্সট Yes, ক্লাসে কালকে ক্লাসে আমি এরকম করে দিব সবাইকে, এরকম এই সেন্টেন্স তৈরি করতে হবে একজন একজন করে, এখান থেকে নেভার দিয়ে, মেনি টাইমস দিয়ে, তারপরে টোয়াইস, ওয়ান্স, তো যাকে করাতে না যে 5টা করে সেন্টেন্স মেক করতে 5টা হবে। করে। এখান হ্যাঁ, থেকে 5টা তো এখানে আছে, এখান থেকে 5টা হ্যাঁ, পিক করলেই হয়ে যাবে। ওয়ান্স জি। দিয়ে, টোয়াইস দিয়ে, বা ওয়ান্স বা টোয়াইস দিয়ে, নেভার দিয়ে, ঠিক আছে? ফিউ টাইমস দিয়ে, মেনি টাইমস দিয়ে হতে পারে, ঠিক আছে? মেনি টাইমস হতে পারে না, অনেকবার, অনেক সময়, অনেকে আছে দে আর ফ্রিকুয়েন্টলি লেট ফর ওয়ার্ক আর ফ্রিকুয়েন্টলি লেট ফর স্কুল। অনেক বাচ্চা আছে না দেরি করে স্কুলে যায়, আবার অনেকে আছে যে কি মানে কখনোই দেরি করে না, লাইক বিধান দাদা, মানে সে কখনোই দেরি করে না। তো কি হবে, বিধান দাদাই বলেছে যে আই হ্যাভ নেভার বিন লেট বিধান দাদা ইজ ভেরি পাঞ্চুয়াল। punctual, yes. Beyond that, never been late for work. তাই না? আচ্ছা, কালকে আমি tomorrow you will have to make uh, few sentences using any of based on this topic, and you have to use never, many times, a few times,
টুয়াইস, নেভার, ওয়ান্স। এই যে ওয়ান্স, টুয়াইস, এই কিন্তু আমাদের কিন্তু প্রায় মনে হয় না যে ইয়েস আই হ্যাভ বিন দেয়ার ফর টুয়াইস, আমি সেখানে দুবার গিয়েছিলাম। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে একটু আগে বললো যে আমি দুবার সেন্ট মার্টিনে গিয়েছিলাম। আই হ্যাভ বিন দেয়ার ফর, জি স্যার। ইয়েস আই বিন দেয়ার ফর টুয়াইস, দুবার গিয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে আর কিছু আরেকটা আছে, এটা আমরা বাসা থেকে এটা করে নিয়ে আসবো, বাসা থেকে প্র্যাকটিস করবো, হোমওয়ার্ক থাকবে। এখানে মজার একটা বিষয় আছে, ম্যারি ইজ 65 ইয়ার্স ওল্ড, শি হ্যাজ হ্যাড অ্যান ইন্টারেস্টিং লাইফ, শি হ্যাজ হ্যাড অ্যান ইন্টারেস্টিং লাইফ, সে চমৎকার একটা জীবন কি কাটিয়েছে। ঠিক আছে, হোয়াট হ্যাজ শি ডান, সে কি কি করেছে। So, এইখানে দুটো টেবিল আছে, there are two tables all over the world, a lot of interesting things, a lot of interesting people, 10 books, married 3 times, oh my god, married 3 times, 3বার বিয়েও করেছে। আচ্ছা, so মানে married for several times is not a very uncommon issue there, খুব একবার দুবার বিয়ে করার, বাট এখানে ম্যারি 3 times বিয়ে করেছে, married 3 times, ওকে। সো এইখানে হচ্ছে আমাদের দুটো টেবিল আছে, প্রথম টেবিলে এখান থেকে নিতে হবে কি আমাদের ভার্ব গুলা নিতে হবে এখান ভার্বটা থেকে। নিতে হবে, যেমন হতে পারে সে রাইট, মিট, ট্রাভেল, এখান থেকে ভার্বগুলো আমরা নিয়ে নিব। তারপরে আমরা এখান থেকে বাকি সেন্টেন্সের যে বাকি অংশটা এখান থেকে নিব, নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব, যেমন হি হ্যাজ হ্যাড মেনি ডিফারেন্ট জবস, অনেক জব করেছে। একইভাবে 2, 3, 4, 5, 6 এভাবে আমরা করবো। ঠিক আছে, এটা আমাদের টাস্ক থাকবে। দিস উইল বি দ্য টাস্ক at your home. Sorry for my voice. আসলে মানে winter is calling, so that's why the temperature is fluctuating sometimes. So দেখা যাচ্ছে যে অনেক সময় um, একটু গলা মানে ঠান্ডার ভোর রাতের দিকে কিন্তু একটু ঠান্ডা হয়ে যায়, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে। তো এখন একটা হেমন্তকাল চলছে না, বাংলাতে এখন সম্ভবত হেমন্তকাল চলছে। সো ইট ইজ দ্য ট্রানজিশন পিরিয়ড অফ সিজন। হ্যাঁ, দুইটা সিজনের ট্রানজিশন পিরিয়ড, দ্যাট মিনস একটা সিজন থেকে আরেকটা সিজনে সুইচ করছে। সো এই সময়টা মানুষের কি হয়, টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, দ্যাটস ওয়াই সামটাইমস উই গেট কোল্ড অর কফ। ঠিক আছে, ওকে। সো এনিওয়ে, এখন আমরা একটু স্যারের বই দেখে স্পিকিংটা প্র্যাকটিস করি। আচ্ছা, বিফোর গোয়িং দ্যাট, আচ্ছা এত ইয়ে চলে গেল কিভাবে, মানে পার্টিসিপেন্টস। Okay, so here's the table. You can see there is, now we'll learn the exact pronunciation of some words starting with P. Okay, so there is the wrong pronunciation we use, that is pencil. The right pronunciation will be pencil. 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 Ekhane, for your better understanding, Bangla is also there, that is pencil. So এখানে পুরোপুরি ফ কিন্তু হবে এরকমও না, সামটাইমস কি হবে, প এবং ফ এর মাঝখানে উচ্চারণটা মানে হালকা করে উচ্চারণ হবে। পেন্সিল, হ্যাঁ, পুরোপুরি ফ না, পেন্সিল। ওকে, পয়েন্ট, with me, please try to pronounce it with me. Pencil, point, pass, pain, possible, power. এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পাওয়ারের আগে in British English we should not pronounce R, that is in the last, when it is in the at the last section. Power, car, মানে car, যেটা driving a car, I'm driving a car, I'm driving a car, মানে আমরা কার ড্রাইভ করছি, that is power. ঠিক আছে, plant, paper, poor is a poor person, always be kind to the poor. I'm a poor person. I'm a poor person. Public, Pacific, punctual, pink, parcel. হ্যাঁ, এখানে
পার্সেলের আরটা উচ্চারণ হবে না, পার্সেল, পার্সেল, Parcel. হ্যাঁ পার্সেল। পার্সেল, প্রজেক্ট, Parcel. প্রজেক্ট, প্রজেক্ট, প্রাইস, প্রজেক্ট, প্রাইস, Price. পিকনিক। পিকনিক, এখানে পিকনিক আমরা কি উচ্চারণ করি? পিকনিক। হ্যাঁ, এখানে খ উচ্চারণ করো, খ এর মতো উচ্চারণ, পিকনিক, Picnic. পিকনিক, ঠিক আছে, Picnic. পিকনিক। Picnic. আচ্ছা, লাস্টে খরচ উচ্চারণ হবে। প্রবাবলি, Picnic. প্রবাবলি। Probably. Probably. তারপরে আমরা জানি পার্লামেন্ট, পার্লামেন্ট, Parliament. পার্লামেন্ট। Parliament. হ্যাঁ, এখানে আর উচ্চারণটা কম হবে, পার্লামেন্ট। তারপরে পার্টি, পার্টি। তারপরে Art. ফিট, হ্যাঁ, Peach. ফাস্ট, ফাস্ট। Fast. প্লিজ, Please. not please, প্লিজ। Please. প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। Practical. পার্সন, Practical. পার্সন, Person. পার্সন। হ্যাঁ, তারপরটা কি উচ্চারণ করবে? পারফেক্ট আমরা Perfect. বলি, পারফেক্ট। Perfect. হ্যাঁ, হ্যাঁ, পারফেক্ট। Perfect. পার্ট, Perfect. পার্ট, Perfect. পকেট, Perfect. পপুলার, Part. পপুলার। Popular. লাস্টে আরটা কম হচ্ছে, পপুলার, পপুলার। Popular. প্লেট, Plate. প্রেশাস, Plate. Precious. প্রেশাস। প্রেশাস মানে খুবই, ভেরি কস্টলি, প্রেশাস, মূল্যবান। মূল্যবান, এক্স্যাক্টলি, প্রেশাস। পেস, পেস। Face. তারপরে Payment. পেমেন্ট, পেমেন্ট। Payment. এই শব্দটা Payment. কিন্তু আমরা কি উচ্চারণ পাই দেখি মুভিতে, Payment. পেমেন্ট, your payment is clear, Payment. Payment. you can go now, your payment is clear, clear বলবে না, clear বলবে, clear, your payment is clear, you can go now. Okay, post, post, Post. powerful, Powerful. powerful. Perfect. Powerful. Pregnant, Powerful. pregnant, pregnant. Pregnant. Propose, Pregnant. propose. Propose. Push, push. Push. Then তারপর আছে policy, Policy. page, Page. poem। Poem. এটা কিন্তু আমরা খুব ভুল উচ্চারণ করি, poem, poem, Poem. নট উচ্চারণটা ওকার দিয়ে বলি আমরা না, মানে poem, বাট Poem. ও তো হবেই না, বলবে poem, ফ, Poem. অর্থাৎ ফ, Correct. ওকারটা হবে না, poem, ঠিক আছে। Poem. তারপরে prime, Prime. prestige, Prestige. politics, Politics. play, Play. player, Player. punch, Punch. perform, Punch. Punch. paste, Paste. private, Private. 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 print, Private. print, Print. platform, Print. Platform. Platform. package, Package. package। Okay. তারপরটা আপনার বলেন parallel, Parcel. Parallel. panel, Panel. punishment, Punishment. pull, Four. goal। ওকে, তাহলে আমরা এগুলো বারবার প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি এই উচ্চারণগুলো, ব্রিটিশ ইংলিশ গুলো সুন্দর আমরা আয়ত্ত করতে পারবো। স্পেশালি ফারাহ আপু তো যখন যাবে বিদেশে তখন দেখবে যে এইগুলো ঠিক এক্স্যাক্টলি আমরা আজকে যে উচ্চারণ করলাম, she will experience the same pronunciation over there, মানে সেখানে সেম প্রনাউন্সিয়েশনটা আপু দেখতে পাবে। আপু তো ইংল্যান্ডে যাবেন না বোধহয়, ইংল্যান্ডে যাওয়ার কথা না, Canada. কানাডা। ওকে, অল দ্য সেম, ব্রিটিশ ইংলিশটা সেখানেও আছে, ঠিক আছে। কানাডাতে ব্রিটিশ আমেরিকান দুটোই চলে। জি। So মানে it doesn't, আমেরিকার ভাষার আর এর উচ্চারণ করে। হ্যাঁ, but it doesn't matter whether it is ব্রিটিশ আর English হ্যাঁ। or American, try to stay in one, মানে একসাথে দুটো মিলানো না করারই ভালো, বেটার। ব্রিটিশটা দিয়ে শুরু করতে হবে, তারপরে কেউ যদি মানে if anyone wishes they can practice American English. American English খুব বেশি যে চেঞ্জ তা তো না, কিছু কিছু চেঞ্জ আছে, বাট আমরা widely or we pronounce the British or we follow the British accent. Which one is most appropriate? হ্যাঁ, কারণ যে কোনো কিছুতে পাইওনিয়ার হচ্ছে যারা অগ্রগামী, যারা কিনা পথ দেখায় যারা। হ্যাঁ, তো ইংলিশটা তো ব্রিটিশদেরই তৈরি। সো Okay. ব্রিটিশ ইংলিশ ইজ বেস্ট প্রনাউন্সিয়েশন
তারা হচ্ছে পায়োনিয়ার ইন দিস অ্যারেনা, অর্থাৎ এই জগতে তারা হচ্ছে কি পায়োনিয়ার বা ফোররানার। তাদের হাত ধরেই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকসেন্ট সবকিছু তাদের হাত দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, আজকে আমরা একটা মজার জিনিস দেখবো, যে প্রোনাউন্সিং দ্য অ্যালফাবেট। একদম আমরা উইল গো টু দ্য নার্সারি ক্লাস। ABCD, হ্যাঁ, ABCD. সবাইকে জিজ্ঞেস করেন, সবাইকে পড়ান, হ্যাঁ, এই একজন একজন করে। আমরা এই হ্যাঁ আমরা একটু বলি, কারণ আমরা এটা নিয়ে খুব মজার একটা ঘটনা আছে, আমি সেটা বলছি। সো এখানে আমরা একটু জানার জন্য আমরা উই ক্যান টিচ আওয়ার কিডস অলসো, যে উচ্চারণটা এক্স্যাক্টলি আমরা যেটা আমরা জানি সেটা কিন্তু আসলে উচ্চারণটা না। বেশ কিছু উচ্চারণ, দেয়ার ইজ সাম ডিফারেন্স ইন প্রোনাউন্সিং আওয়ার ইংলিশ অ্যালফাবেট, লাইক এই, নট এ। ঠিক আছে, আমাদের উচ্চারণটা হবে এই, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, এরপরে জে, নট জে। So J, yes, K, if we have to correct our pronunciation, also we can make the correction. If our kids are making the wrong pronunciation, we can also correct them. ঠিক আছে, so the correct pronunciation is J, not J. K, not K. K, হ্যাঁ, K, J, তারপরে M, K, O, J, P, Q, কিউ, কিউ উচ্চারণটা আমরা কিউ বলি, বাট কিউ, Q, কিউ, আর, Q, এস, টি, নট, R, R, ইয়েস, R, আর, আর মানে আর। R, এটা আমরা বলে হচ্ছে যে আর, S, আর T, মানে রটা দেখো T, উইদিন ব্র্যাকেটে আছে, রটা র ইজ উইদিন ব্র্যাকেট, দ্যাট মিনস র T, উচ্চারণটা হবে খুবই T, হালকা, আ, R, আ, এস। S, এরপর হচ্ছে টি, নট টি, আমরা তো টি বলে থাকি। সো উই হ্যাভ টু মেক কারেকশনস while our kids are learning, so we can make the corrections. তারপর পিটা ফি হবে না, পি দিছে যে, কোনটা? পিটা ফি হবে না? না, এখানে পি হবে, এখানে পি। হুম, হ্যাঁ, এখানে হচ্ছে কি অ্যাজ এ অ্যালফাবেট, অ্যাজ অ্যান অ্যালফাবেট এটা পি, বাট উচ্চারণের সময় আমরা আমরা ইয়ে বলবো, কোনো কোনো ক্ষেত্রে ফর উচ্চারণটা হবে, কোনো ক্ষেত্রে পর উচ্চারণটা হবে, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। পর উচ্চারণটাও হবে অবশ্যই, পর উচ্চারণ তো অ্যাজ এ প এর যে উচ্চারণটা প্রনাউন্সিয়েশন অফ পি, হুম, মানে পর উচ্চারণটাও তো ওদের লাগবে। হ্যাঁ, যেমন হুম, ম্যাপ, ম্যাপ, MAP, ম্যাপ। হুম, সো ম্যাপ মানে মানচিত্র, ম্যাপটা তো আমরা উচ্চারণ করবো ম্যাপ, ম্যাপ, ম্যাপ। হুম, সো আমরা হচ্ছে স্টার্টিং যখন সাধারণত পি দিয়ে যেগুলো হয় সেগুলো আমরা সাধারণত হ উচ্চারণ হয়। কিছু ইয়ে আছে, মানে কিছু এক্সেপশন আছে, দের সাম এক্সেপশনস, বাট ইন জেনারেল আমরা এভাবে করবো। বাট অ্যাজ মানে অ্যান অ্যালফাবেট, স্টার্টিং এ পি থাকলে তখন আমরা পি বলবো আর কি, পি হালকা বলতে করে। পারি, হালকা করে, ওকে, বাট অ্যাজ অ্যান অ্যালফাবেট দ্য প্রোনাউন্সিয়েশন উইল বি পি। পি, আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে টি, মানে টিটা নট টি, T, ইট উইল বি টি। T, আচ্ছা, ইউ, পি, বি, P, ডাবল ইউ, নট ডাবল, ডাব্লিউ। W, হ্যাঁ, আমাদের অনেকে আমরা বলি ডাব্লিউ, নো, অ্যাকচুয়ালি W, প্রোনাউন্সিয়েশন হবে ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। ওকে, আর বাকিগুলো the same, that is x y z is all the same. So আজকে ক্লাসে, জেড অথবা জি। okay, so can you see the screen? ইয়েস স্যার। Okay, so how to express your condolence, অথবা কিভাবে আমরা সহানুভূতি অথবা সমবেদনা জানাতে পারি। So here we see some examples, that is how to um, express our condolence, অথবা আমরা সহানুভূতি, সমবেদনা, যে বাংলাতে যেটা বলি, এই ধরনের যেগুলো আমরা জানাতে পারি, তখন আমরা কিভাবে জানাবো। হ্যাঁ, দ্যাটস টু ব্যাড, খুবই খারাপ খবর, এটা খুবই জেনারেল, খুবই কমন। ও দ্যাটস দ্যাটস টু টেরিবল। ব্যাড। হ্যাঁ, এই যে আমরা টেরিবল শব্দটা, টেরিবল, দ্যাটস, ট্যারেবল। ও দ্যাটস টেরিবল, খুবই খারাপ খবর। ও আই এম সরি টু হিয়ার দ্যাট, নট হেয়ার। আমরা কিন্তু ওভার দ্য টাইম আই উইল যে কোনো ওয়ার্ডের সঠিক উচ্চারণটা চেষ্টা করবো, যেমন ও আই এম সরি টু হিয়ার দ্যাট, নট হেয়ার, দ্য এক্সাক্ট প্রনাউন্সিয়েশন উইল বি হিয়ার, হিয়ার। 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 আরটা হবে খুবই হালকা, উইদিন ব্র্যাকেটে, যেন অনেক সময় দেখে, ও আই এম সো সরি টু হিয়ার দ্যাট, আই এম সো সরি টু হিয়ার দ্যাট, মানে আই এম আমি সো সরি টু হিয়ার হিয়ার দ্যাট। হিয়ার দ্যাট, আমি শুনে খুব খারাপ লাগলো বা শুনে বাঁচতে হলাম।
I hope hope you you feel feel better soon. এটা কখন বলতে পারি? When we can say that someone is sick, so I can visit him or her, then I can say I hope you feel better soon. খুব শীঘ্রই তুমি ভালো বোধ করবে। অথবা আমরা একটা বলি, sometimes we say get well soon, অথবা তা শীঘ্রই ভালো হয়ে ওঠো, হ্যাঁ। অথবা I hope you feel better soon, শীঘ্রই ভালো বোধ করবে। If there's anything I can do, please let me know. যদি কিছু করার থাকলে আমাকে জানাবে। If there is anything I can do, please let me know. যদি কিছু আমার করার থাকে আমাকে দয়া করে জানাবে। if অনেকে কি বলে, ডু লেট মি নো, ডু লেট মি নো। এখন এই ডুটা কেন দেয়? দেয়া হচ্ছে যে টু মেক ইট মোর স্ট্রঙ্গার। হুম, আরো বেশি, টু মেক ইট মোর স্ট্রঙ্গার, আরো বেশি স্ট্রং করার জন্য, আমার এক্সপ্রেশনটাকে স্ট্রং করার জন্য, টু মেক ইট স্ট্রঙ্গার। ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু, প্লিজ ডু লেট মি নো, অথবা প্লিজ লেট মি নো, যদি আমার কিছু করার থাকে। সো এরকম মানে পরোপকারী লোক তো এখন দেখা যায় না, উই রেয়ারলি সি দিস কাইন্ড অফ পার্সন, নাকি? yes sir, is a very rare. ভেরি রেয়ার। ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু, প্লিজ লেট মি নো। আচ্ছা, এখন প্রিয়জনকে হারানো সবচেয়ে কঠিন কাজ, কঠিন একটা ঘটনা ইন সামওয়ানস লাইফ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং এক্সপিরিয়েন্স টু lose our near and dear person, our family member, sometimes friend, whatever it is. Anyone can be our favorite person. So তখন আমরা কি বলবো? হাউ টু গিভ দ্য কন্ডোলেন্স? আই এম সো সরি ফর ইউর irreparable loss. irreparable মানে রিপেয়ারেবল irreparable হচ্ছে কোনো কিছু রিপেয়ার করা যায়। স্যার এখানে পি উচ্চারণ হবে নাকি পি না পি উচ্চারণ হবে নাকি ফ উচ্চারণ করবো? না না, পি 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 পিটাই উচ্চারণ, পি। ও ইরিপেয়ারেবল লস। irreparable loss. হ্যাঁ, এই অপরিণত irreparable ক্ষতিতে আমি খুবই কষ্ট পেয়েছি, হ্যাঁ। অর্থাৎ I'm so sorry for your এখন ইরিপেয়ারেবল হচ্ছে রিপেয়ার, মেইন শব্দটা হচ্ছে রিপেয়ার। repair রিপেয়ার হচ্ছে মেরামত করা বা পূরণ করা, ঠিক আছে? verb আচ্ছা, এখন রিপেয়ারেবল মেরামত যোগ্য, আর ইরিপেয়ারেবল হচ্ছে মেরামতের অযোগ্য বা অপূরণীয় পূরণের অযোগ্য, যেটা অযোগ্য কখনো পূরণ হয় না, দ্যাট নেভার ক্যান ফিল আপ। তাহলে এটা ফিল আপ না হলে তখন কি হবে? আই এম সো সরি ফর ইউর ইরিপেয়ারেবল লস, তোমার এই অপরিণত ক্ষতিতে আমি খুবই কষ্ট পেয়েছি। irreparable হি loss অর শি ওয়াজ সাচ এ নাইস পারসন, হি উইল বি মিসড। হ্যাঁ, আমরা কি বলি যে আমরা হি উইল সে বি, একজন ভালো ছিল হ্যাঁ, ইন আওয়ার মেমোরি, সে আমাদের স্মৃতিতে থাকবে। হি অর শি ওয়াজ সাচ আ নাইস পারসন, সে এত ভালো এক মানুষ ছিল। আর হি উইল বি মিসড such অর a শি উইল বি nice মিসড, হ্যাঁ। person অথবা হি উইল বি ইন আওয়ার মেমোরি, আমাদের স্মৃতিতে সে থাকবে। মাই সিনসিয়ার কন্ডোলেন্সেস, আমার আন্তরিক সমবেদনা থাকলো। ইউ উইল বি ইন মাই প্রেয়ার্স, Sincere হ্যাঁ, condolences. আপনার জন্য দোয়া থাকবে। আমার দোয়ায় আপনি থাকবেন, তার মানে এটা হচ্ছে condolences লিটারাল ট্রান্সলেশন, বাট বাংলাটা কি হবে? আপনার জন্য আমার দোয়া থাকবে। ইউ উইল বি will be ইন in মাই my প্রেয়ার্স, prayers ইউ উইল বি ইন prayers মাই প্রেয়ার্স, মাই সিনসিয়ার prayers কন্ডোলেন্সেস উইল বি ইন মাই প্রেয়ার্স। মানে আমার দোয়া, দোয়ায় আপনি থাকবেন, এটা হচ্ছে লিটারাল মিনিং, বাট বাংলাটা হচ্ছে আপনার জন্য আমার দোয়া থাকবে, আমার আন্তরিক সমবেদনা রইল, ঠিক আছে? সো ইউ ক্যান সে হেয়ার ইজ দ্য বয়েস উইপিং, হ্যাঁ, and the girl is giving condolences, হ্যাঁ। Okay. condolences তাহলে প্রিয়জন হারালে আমরা বলবো যে আই এম সো সরি ফর ইউর ইরেপারেবল লস, হি ওয়াজ সাচ আ নাইস পারসন। হ্যাঁ, এখানে irreparable পার্সন শব্দটা পার্সন, পার্সন, শি ওয়াজ person such a nice person. She Person. missed, person, Yes, person, person. person. you was She will such a be nice missed. person She will be missed. you will be missed She will be missed, or he will be missed. My sincere condolences will be in my prayers. অর্থাৎ আপনার will be Condolences. will be আপনার in জন্য my prayers আমার দোয়া থাকবে। এখন কেউ আমাকে সহানুভূতি জানালো ইন রিপ্লাই, so I have to say thanks it's something. very So kind of it is my you duty to say something, because he's giving my the condolences, he's expressing the condolences. So you can say, thanks, it's very kind of you. আপনার মনোভাবতা, ইটস ভেরি কাইন্ড অফ ইউ, অথবা বলতে পারি হোপ ইট উড বি ওকে, থ্যাঙ্কস, আশা করি সব ঠিক হয়ে যাবে। সো উই ক্যান হোপ ফর দ্য বেস্ট, আমরা আমরা ভালো কিছুর জন্য আশা করতে পারি।
hope it would be okay. Thanks for your sympathy অথবা thanks for your support এখানে support না support. Support. Thanks for your support. Thanks for your Support. sympathy. Thanks for your support. এখানে ছবিতে দেওয়া হচ্ছে my mom has had a heart attack, she is in hospital. My mom has had a heart attack. এই যে একটু আগে আমরা পড়লাম না পারফেক্ট টেন্সের উদাহরণ, my mom has had a heart attack, এখানে মূল শব্দটা হচ্ছে হ্যাভিং এ হার্ট অ্যাটাক, হ্যাভ এ হার্ট অ্যাটাক। সো এই হ্যাভটা হয়ে গেছে কোনটা, হ্যাড, পাস্ট পার্টিসিপল, তাই না? Past participle. মাই মম হ্যাজ হ্যাড এ হার্ট অ্যাটাক। আর হ্যাজটা কেন আসছে? হ্যাজটা আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব হিসাবে, যে মাই মম হ্যাজ হ্যাড এ হার্ট অ্যাটাক, তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক আছে, সো আমরা She is in she is in hospital. hospital, that's terrible, may she recover soon, আশা করছি সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাক, আরোগ্য লাভ করুক। ঠিক আছে, আচ্ছা তাহলে দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড, উই ক্যান কনক্লুড হিয়ার, আমরা এখানে শেষ করতে পারি।